দরকার হলে তুমি ওকে এখনই ফোন করো, ফোন করে এখানে ডাকো, আমরা ওর জন্য অপেক্ষা করব। যে করেই হোক আমাকে একবার ওর সঙ্গে কথা বলতেই হবে। আচ্ছা কৃষ্ণ, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তাহলে এখন আবার ওর সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওকেও আমি তুমি মনে করে ভালোবেসে ফেলেছি। আর কিছু বলার আছে তোমার? কিন্তু ও তোমার সঙ্গে দেখা করবে না, তোমার সঙ্গে দেখা করতে পারবে না বলেই তোমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। ওরা পুরো ফ্যামিলি এখন বিদেশ গেছে, বিদেশেই পায়েলের বিয়ে হবে। তুমি চাইলে আমি বিদেশের ঠিকানাটা দিতে পারি, তুমি কি ওখানে যাবে? কারণ ও তো তোমার জন্য এখানে আসবে না। তুমি ওকে ভালোবাসলেও ও তোমাকে ভালোবাসেনি। আমি জানি কৃষ্ণ, আমি অনেক বড় ভুল করেছি, তার জন্য আমি সরি বলছি। যখন থেকে আমি শুনেছি তুমি গ্রামের মানুষের ভালোর জন্য ওখানে হসপিটাল তৈরি করেছো, তখন থেকেই আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি কৃষ্ণ। হ্যাঁ, এটা আমার ভুল যে আমি তোমাকে বুঝতে চাইনি। তার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? বাদ দাও না পায়েলের কথা, আমরা আমাদের কথা বলি, আমরা আমাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে করি। তার মানে কোনো রকম ভাবেই আমার পায়েলের সঙ্গে দেখা হবে না, তাই তো? দূর বাবা, সে তখন থেকে একঘেয়ে কথা বলে যাচ্ছে। যদি সম্ভব হতো তাহলে আমি অবশ্যই তোমার সঙ্গে ওর দেখা করিয়ে দিতাম, কিন্তু সেটা আর কোনো মতেই সম্ভব না কৃষ্ণ। ঠিক আছে, ও যদি বিদেশে গিয়ে বিয়ে করতে পারে তাহলে আমি এখানে তোমাকেই বিয়ে করব। কাকু আর কাকিমাকে বলো ভালো একটা দিন দেখতে। আমাকে বোঝার জন্য থ্যাংক ইউ। যতক্ষণ আমি এটা বাড়িতে ফিরছে ততক্ষণ আমার একটু শান্তি হবে না। কি জানি কি বলার জন্য কৃষ্ণকে আলাদা করে ডেকেছে। তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি, কারণ পায়েলও কম সুন্দর না দেখতে। কৃষ্ণ বেশ কয়েকদিন পায়েলের সঙ্গে দেখা করেছে। সব দোষ তোমার। তুমি যদি প্রথমে আমার কথাগুলো শুনতে। তুমি একবারও বলেছিলে কৃষ্ণ এত উন্নতি করেছে? আমাকে বলার সুযোগ দিলে কোথায়? আমি যতবার ওর সম্বন্ধে বলতে গেছি ততবার আমার মুখের ওপর বলে দিয়েছো আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দেব না। এখন আবার ওই ছেলেই দরকার তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আমি আমার মেয়ের ভালো চাইবো না? কোন ঘরের বাবা মা চায় যে নিজের মেয়ে রাজরানীর মতো না থাকুক? তুমি তো জানো পায়েল কৃষ্ণকে ভালোবাসতে শুরু করেছে, তাহলে তো তুমি ওই মেয়েটার সঙ্গে অন্যায় করছো। ওদের অনেক সম্পত্তি আছে, ওদের আর দরকার নেই। তোমার কাছে টাকা পয়সা সম্পত্তি ওগুলোই সবকিছু? হ্যাঁ হ্যাঁ, ওগুলোই সবকিছু। প্রত্যেকটা মানুষের ঠিকঠাকভাবে বাঁচার জন্য আগে টাকা পয়সারই দরকার হয়। এত জোরে জোরে কথা কেন হচ্ছে এখানে? সেই বাইরে থেকে শোনা যাচ্ছে। তুই এসেছিস? আমার তো তোর জন্যই চিন্তা হচ্ছে। কৃষ্ণ কি বললো তোকে? তোমাদেরকে বিয়ের জন্য একটা ভালো দিন দেখতে বলেছে, কারণ কৃষ্ণ আমাকেই বিয়ে করবে। সত্যি? যাক বাবা, এবার একটু শান্তি পেলাম। কৃষ্ণ তোকে পায়েলের কথা জিজ্ঞেস করেনি? কি ব্যাপার তোমার? তুমি এখানে বসে আছো যে? কটা বাজে? তুমি অফিসে যাবে না? না। অফিসে যাবে না? তোমার শরীর খারাপ করছে নাকি? না না, কোনো শরীর খারাপ করছে না, ভাবছি একটা জায়গায় ঘুরে আসবো। ঘুরতে যাবে? কোথায়? সে আছে একটা জায়গা। পায়েল কি করছে? কি আবার করবে? ঘরে শুয়ে শুয়ে গান শুনছে। খাওয়া দাওয়া ঠিক করে করছে তো? কোথায় আর ঠিক করে খাওয়া দাওয়া করছে? মন থেকে যে ভালো নেই সেটা তো তুমিও জানো। তুমি বরং শেখরের সঙ্গে একবার কথা বলে দেখো ও কি বলছে। ওর সঙ্গেই না হয় পায়েলের বিয়েটা দিয়ে দাও। বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ওইসব করার আগে আমি আমার মেয়ের ইচ্ছেটা পূরণ করার শেষ চেষ্টা তো একবার করবই। মানে? মানেটা হলো আমার মেয়ের এইভাবে গুমড়ে গুমড়ে থাকাটা আমি সহ্য করতে পারছি না।